আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। বৃত্ত অধ্যায়ের সকল কনসেপ্ট আজকে ক্লিয়ার করব। বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে বৃত্তের একটা সাধারণ সমীকরণ। মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হবে x² + y² = r²। যদি কেন্দ্র মূল বিন্দুতে হয় তাহলে সমীকরণটা হবে x² + y² = r²। যদি r = 0 হয় তাহলে বিন্দুবৃত্ত হবে, মানে যদি r = 0 হয় তাহলে বৃত্তটি হবে বিন্দুবৃত্ত, এবং যদি c = 0 হয় তাহলে সেটা হবে মূল বিন্দুগামী বৃত্ত। r = 0 হলে x² + y² = 0। এখন দেখব বৃত্তের বৈশিষ্ট্য। বৃত্তের বৈশিষ্ট্য x এবং y বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকতে হবে। এখানে x এবং y বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকতে হবে স্কয়ার। এখানে কিউ থাকা যাবে না বা অন্য যে কোনো কিছুই থাকা যাবে না, শুধুমাত্র স্কয়ার থাকতে হবে, x² এবং y², তাহলেই সেটা বৃত্ত হবে। এবং xy যুক্ত পদ থাকবে না, এইখানে কোনো xy যুক্ত পদ থাকবে না, 2xy বা 3xy এরকম কোনো পদ থাকতে পারবে না। তারপর উৎকেন্দ্রিকতা 0 হতে হবে, = 0। r = 0 হলে x² + y² = 0 এবং সেটা হবে বিন্দুবৃত্ত। এখন দেখব অক্ষকে স্পর্শ করলে কি হয়। যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ r = কেন্দ্রের কোটি, মানে মডুলাস অফ f। যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ বা মডুলাস অফ জি। যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ = কেন্দ্রের ভুজ কেন্দ্রের কোটি। এখন দেখব x অক্ষকে স্পর্শ করলে c = g² বা r = মডুলাস অফ f, যেটা এখানে দেখলাম। আবার y অক্ষকে স্পর্শ করলে, এটা হচ্ছে y অক্ষকে স্পর্শ করলে c = f² এবং r = মডুলাস অফ g। এবং যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে c = g² = f² বা r = মডুলাস অফ f = মডুলাস অফ g। এখন দেখব একটা বৃত্তর ক্ষেত্রে x অক্ষকে স্পর্শ করলে c = g², y অক্ষকে স্পর্শ করলে c = f², উভয় অক্ষকে স্পর্শ করলে c = g² = f²। আবার যদি x অক্ষতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করি তাহলে সেটা হবে 2√g² - c। y অক্ষ হতে খণ্ডিত অংশ হবে 2√f² - c। x অক্ষের বেলায় g² এবং y অক্ষের বেলায় f²। এখন ক্ষেত্রফল সংক্রান্ত কিছু নিয়ম দেখব। বৃত্তের ক্ষেত্রফল πr²। বৃত্তের অন্তর্নিহিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4a²। একটা বৃত্ত এর ভিতরে যদি একটা ত্রিভুজ আঁকি তাহলে এর ক্ষেত্রফল হবে √3/4a²। বৃত্তের অন্তর্নিহিত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে √3a, √3r, দৈর্ঘ্য a = √3r। দুটি বৃত্তর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। দুটি বিন্দুর সংযোজক রেখাকে, দুটি বিন্দু, একটা বিন্দু একটা বিন্দু, এই দুটি বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে কেন্দ্র বের করব। কেন্দ্র বের করলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। কেন্দ্র বের করি x1 + x2/2 আর y1 + y2/2। এটা হচ্ছে কেন্দ্র নির্ণয় করার সমীকরণ। এখন দেখব স্পর্শকের দৈর্ঘ্য। একটা যে কোনো বিন্দু x1 y1 বিন্দু হতে x² + y² + r² অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হবে √x1² + y1² - r²। যে কোনো একটা বিন্দু x1 y1 বিন্দু হতে যদি বৃত্তের সমীকরণ হয় এমন x² + y² + 2gx + 2fy + c = 0 তাহলে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হবে √x1² + y1² + 2gx1 + 2fy y1 + c। যদি বৃত্তের সমীকরণ হয় এইটা তাহলে সমীকরণ হবে এইটা, আর যদি হয় সমীকরণটা এরকম তাহলে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই সূত্র ব্যবহার করে। যে কোনো বৃত্তের সমীকরণকে আদর্শ রূপে আনতে হবে। এখন এর সাথে যদি সহগ থাকে কোনো,
তাহলে সেই সহগটাকে ভাগ করে এই আদর্শ সমীকরণে আনতে হবে। এখন প্রতিবিম্ব নির্ণয় করে শিখব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 বৃত্তের এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে, সবই ঠিক থাকবে, শুধুমাত্র fy এর আগে মাইনাস বসবে। এবং যদি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে বলে তাহলে -2gx হবে। তাহলে এটা প্রতিবিম্ব এক্স অক্ষের সাপেক্ষে -2fy, ওয়াই অক্ষের সাপেক্ষে -2gx। এবং জ্যায়ের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে একটা বিন্দুর সমদ্বিখণ্ডক এমন বৃত্তটির এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, বৃত্তটির জ্যায়ের সমীকরণ হবে x(x1) প্লাস y(y1) ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এখন দেখব স্পর্শকের সমীকরণ নির্ণয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 বৃত্তের উপরিস্থিত একটা বিন্দু x(y1) বিন্দুর অঙ্কিত স্পর্শকের সমীকরণ x(x1) প্লাস y(y1) প্লাস g(x) প্লাস x1 প্লাস f(y) প্লাস y1 প্লাস c = 0। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন বৃত্তটা যদি এমন হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বা এই পাশে চলে আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বৃত্তের উপরিস্থিত একটা বিন্দুর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য x(x1) প্লাস y1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। আর এই ক্ষেত্রে হতো x(x1) প্লাস y(y1). মোট কথা x এর সাথে x1 গুণ হবে, y এর সাথে y1 গুণ হবে, এবং g(x) যেখানে থাকবে সেটার সাথে x1 যোগ, এবং y যেখানে থাকবে সেটার সাথে y1 যোগ করব। এরপর দেখব একটি সরলরেখা একটি বৃত্তকে স্পর্শ করলে সমীকরণটা কি হবে। কেন্দ্র হতে ওই রেখার লম্ব দূরত্ব সমান সমান বৃত্তের ব্যাসার্ধ। প্রথমে ওই রেখার লম্ব দূরত্ব বের করব, সমান সমান বৃত্তের ব্যাসার্ধ হবে। এখন রেখার লম্ব দূরত্ব বের করতে হলে -ag - bf প্লাস c √a² প্লাস b²। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে মানে বাইরের দিক দিয়ে স্পর্শ করে তাহলে স্পর্শক হবে তিনটা, একটা দুইটা আর মাঝ বরাবর একটা, মোট তিনটা স্পর্শক হবে। এবং c1 c2 = r1 প্লাস r2। যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে এর সাধারণ স্পর্শক হবে একটা, এবং c1 c2 = r1 মাইনাস r2। এগুলোই ছিল বৃত্তের অধ্যায়ের সকল কনসেপ্ট। এই যেখান থেকেই ম্যাথ আসুক না কেন অবশ্যই এই নিয়মগুলোর ভিতর থেকে আসবে বৃত্তর ক্ষেত্রে।